মর্নিং, সবাইকে জানাই 15 আগস্টের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা ঘুরতে যাবো, একটু পরে কে কে ঘুরতে যাবো তোমাদের দেখাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, আর এবং আমরা কি কি করছি তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা এই যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আমরা 6 জন ছিলাম। তো আমি, সৌভিক, এদিকে পিন্টুর ভাই, আর সর, উদয়, আদি। তো আমরা গেছি, ঘুরতে যাচ্ছি। 6 জন না, 8 জন ছিলাম, সরি। তো এবার এই যে যাচ্ছি আমরা, দেখো এই যে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে, এই যে রবি লজ্জা পাচ্ছিল খুব তখন। তো আমরা যাচ্ছিলাম, এই যে লিটু, পিন্টু, ওরা ওরা যাচ্ছে, আরও 2 জন আগে চলে গেছে ওরা। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা এবং কি কি করছি সব তোমাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করো কেমন লাগলো জানাও। চলে এলাম আমরা এই যে আজাদিন ধাবায় ভিড় দেখতে পাচ্ছ, কত ভিড়। তো আমরা রাজাদিন ধাবায় দাঁড়াইনি, ওখানে অত ভিড়, বাইক রাখার জায়গা পাচ্ছিলাম না বলে চলে এসেছি। এই যে এখানে ফটো তুলছিল পিন্টু, তো ফটো তোলা হয়ে গেলে আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা চলে যাচ্ছি এদিকে আমাদের পাল্লা রোডের যে নদী আছে, নদীর ওখানে আমরা যাচ্ছি। তো ফাইনালি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে নেমে গেলাম আমরা, নেমে এখানে দাঁড়িয়েছি। তো এখানে ওরা ছবি তুলছিল, খুব জায়গাটাও খুব সুন্দর ছিল, তাই ছবি তুলছিল, দেখতে পাচ্ছ তোমরা। আবার চলে এলাম এই যে নদীর পাড়ে, দেখতে পাচ্ছ এই যে সামনে নদীর পাড়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এই যে নদীতে আর কি নৌকো করে এরকমভাবে বাইকগুলো পার হচ্ছিল, ওপার থেকে নৌকো করে নিয়ে এসছে বাইকগুলো। মানে ওপার থেকে যদি আসতে হয় তাহলে অনেক ঘুরতে হবে, তাই নদীতে নৌকো করে পার করছিল। এইখান দিয়েই আর কি বাইকগুলো নিয়ে যাওয়ার রাস্তা ছিল, খুব সুন্দর লাগছিল এদিকটা। আমাদের নদীর ওখানে ছবি তুললাম কি কয়েকটা, আর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে লিটু আর পিন্টু, এই যে রাস্তাটা, এই বালির রাস্তা দিয়ে যেতে আগের বার গিয়েছিলাম। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এবার যেতে যায় একটা ভালো জিনিস হয়েছে, ওরা ভেবেছিল এই সাইডটা দিয়ে উঠবে, বাট ওখান দিয়ে ওঠা যাচ্ছিল না। খুব একটা হাসির ইয়ে হয়েছে, আবার বাইকটাকে ঘুরিয়ে আমাদের পিছনই ওদের আসতে হলো। তো ওখান থেকে আমরা এই যে এখন বেরিয়ে পড়েছি, সৌভিকের দিদাবাড়ি যাব। দিদাবাড়ি গিয়ে ওখানে আমরা রান্নাবান্না করবো, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ভিডিওতে সঙ্গে থাকো। তো এই যে সৌভিকের দিদাবাড়ি পৌঁছে আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে। দেখি মাংস নেবো, মাংস নিয়ে গিয়ে রান্না করব। এই যে আমরা সবাই ছিলাম, বাইকগুলো ওর দিদাবাড়ি রেখে এসেছি। আমাদের গ্রামবাসী লিটু রান্না করছে, আমাকে একটু ঝোল দিল টেস্ট করার জন্য। ঠিক আছে, একদম রান্নাটা খুব ভালো হয়েছে মামুর। কেমন কমেন্ট? তো রান্নাটা ভালো হয়েছে খুব। না এই যে ঠিক আছে, চাটানি হয়েছে, ঠিক আছে, সুন্দর খেতে। তো মামুর এই যে রান্না করছে, মামু মাংস রান্না করছে। এই যে আমার দেখা দেখি আমার হুলু নাপিত, সে একটু আবার টেস্ট করবে ঝোল। হ্যালো হ্যালো দেবী প্রসাদ। সৌভিক বাইরে গেল, এই যে বাকি সবাইরা প্রেম করে, এ ওর গায়ের উপরে আর কি চুমাচাটি খাচ্ছে। তুজা আরে বাবা তুজা। এ তো মানে এ রাতে চুরি করতে গেছিল, তো তাই ঘুমাচ্ছে, বুঝলে।
এই যে সবাই খেতে বসছে দেখো, ব্লক কিন্তু বড় ঠোঁট, ধামার ঠোঁট, আমাকে মামু। स्कूल मेरे को घर पे छोड़ के गए ये सर्टिफिकेट के साथ देख लो वो बेचारा खाली बैग লিটু 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 রান্না করেছে, তোমাকে তো দেখালাম তোমাদেরকে। আর এই যে স্টিলের, তো খাওয়া দাওয়ার পরে না লিটু খুব নাচানাচি শুরু করেছিল, তোমাদের দেখাচ্ছি লিটু নাচটা। ডান্স শুরু দেখো তোমরা, দেখে মজা লাগলে বলো লিটু ডান্স, এটা বেলি ডান্স। বেলি ডান্স দেখো কেমন। तो अच्छा हुआ कि आप बीच में आ गए वरना एक कान के नीचे मारता तो 32 ही हाथ में आ जाती। তো বেরিয়ে পড়লাম আমরা সৌভিকের দিদাবাড়ি থেকে, খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে গেছি। এই যে আমি আর সৌভিক ছিলাম আসার সময়, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য।